বিয়ে না করে বাসা দেখেছেন মুরব্বী তো জানে না বিয়ে করেন নাই আপনার আপনি কথা বলেন না এটা যদি যুবক ভাই বোন বেটা মনে বুঝতে সাহা কেমনে করে বলে যে বিয়ে সালকে বাসা করতে যায় সাসার যখন আংটিটা উপহার দিল কি দিল উপহার হিসাবে স্ত্রী স্বামীকে দিতেই পারে 1 বছর ধরে আমাদের বাড়িতে আছে তখন ওই মাঝির মেয়ে আংটিটা তার স্বামীকে পরিয়ে দিছে আংটিটা তখন নখের ভেতরে দিছে দেওয়ার সাথে সাথে আগে সুলাইমান রাজত্ব হাতের মুঠে যেভাবে আসে ওই আংটির দ্বারাই কিন্তু পাখিয়ে কথা বলতো সবকিছু কথা বলতো ওই সময় সবকিছু যখন স্মৃতি এসে গেল তখন সুলাইমান পয়গম্বর বেহুশ হয়ে গেলেন সুবহানাল্লাহ বলেন বেহুশ হওয়ার পরে স্ত্রী বলতেছে আমার স্বামী বাসুরাতে বেহুশ হলো কারণটা কি আংটিটা তাড়াতাড়ি খুলে ফেলেছে খুলে কি করে ফেলেছে দ্বিতীয়বার পানি টানি দেওয়ার পরে যখন জাগ্রত হলেন স্বামীকে বললো তুমি এরকম বেহুশ হলো কেন ঘটনা বলে না সুলাইমান বানান আমি আসল সুলাইমান এটাই আমাদের ভিতরে ডর দ্বিতীয়বার যখন আংটি পরালেন স্ত্রী ভাবতেছেন এবার দেখি কি হয় দ্বিতীয়বার যখন পরাইলেন আবার বেহুশ হয়ে গেছে আবার যখন বেহুশ হয়েছে স্ত্রীর হাত থেকে আংটিটা তুইলা এই রাত্রে বাবা আর মা মাঝি আর মাঝির স্ত্রী শুয়ে আছে তখন ওই মেয়ে তখন সরাসরি আব্বা আব্বা তাড়াতাড়ি ওঠো ওর মাকে ডাকছে মা বাবা কি খবর তুমি এখানে এত রাত্রে কেন ওই কোন জামের সাথে আমার বিয়া দিছ জামাই তো শুয়ে পড়ছে কারণটা কি বাবার মা তো কি করে এত সুন্দর ছেলে ছেলে বলে শুয়ে পড়ছে দুইবার বসে গেছে এখন বাবার মেয়ে এখন কয় দোষ আমার নাকে দি তোর মায়ের দোষ তোর মা এই ছেলে মেয়েটা ছেলেটা খুব ভালো বিয়ে দোষ আমার নাকি দিকে তোর মায়ের দোষ এই সময় আর মায়ে বলতেছে আংটিটা মায়ের কাছে মায়েরা এসে দিচ্ছে আংটিটা যে আংটিটা দিলে আমারে দেও আংটিটা যখন দিছে মেয়েটা তখন আবার গেছে যাওয়ার পরে তার স্বামীকে আবার জাগ্রত করছে জাগ্রত করার পরে এখন বলতেছে তুমি এরকম ভাবে দুইবার হাফসা গেল দুইবার বেহুশ হয়ে গেল কারণটা তখন বললো যে আংটিটা কোথায় আংটি তোমার হাতে দিলেই তুমি থাকো না তুমি চলে যাও বেহুশ হয়ে যাও আংটি তোমাকে দেবো তখন বিস্তারিত যা ঘটনা একটু জেড ঘটনা সবকিছুই ভাষাতে খুলে বলছে কাকে স্ত্রীকে খুলে বসার পর ওই যে স্ত্রীর সাধনা তা আমি সুলাইমান নবীর সাথে বিয়ে বসবো সুলাইমান পয়গম্বর তো জানে না যে আমি এই কারণে এনে আসছি তখন বলো তুমি আংটিটা নিয়ে আসো আংটিটা আনার পরে এবার এরকম হবে না তখন দ্বিতীয়বার মায়ের কাছ থেকে আবার আংটি নিয়ে আসলো আংটি আনার পরে আংটিটা পরাইয়া দিলেন পরাইয়া দেওয়ার পরে ওই তো আগের যে সিংহাসনে বসা ছিল কি জিন বুঝা গেছেন আপনারা তার ইতিহাস তো বলা হয় না ইতিহাস করা শেষ করা না না এইভাবে না দর্শক পাঠ করেন ইতিহাস মেলা এটা জিন এটা বহুত ইতিহাস আপনারা কোনো যাই দেখো এটা তো আপনার সরাসরি যদি কই কোনো প্রেক্ষাপট না জানে আপনারা বুঝবেন না ঠিক না আপনি যে কোনো একটা জিনিস বুঝাইতে গেলে 2-4টা কথা আগে থেকে আনতে হবে প্রেক্ষাপট সবকিছু মিলে কথাগুলো
বলতে হবে। দিলে একটা কথা আপনি বলছেন, হুট করে যদি আমি সুলাইমান থেকে এটা হচ্ছে ওটা থেকে ওটা হচ্ছে ওটা থেকে সকাল আমার নামে চা হচ্ছে গরম করছেন, যাইদুল হুজুর কোন কেরা নিয়ে এসে খাওয়ালি হলো আবুল তাবুল শেষ করে দিয়েছে, সময় শেষ। সকল শরীর পাক করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এই হুজুররা আবার কেমন কি দিয়ে যায় না না আমরা শুনলে না আমি জানি দিলাম এই আপনি জানেন না বিশাল আলোচনা আগো হুজুর এসে খেয়ে দাও আগো হুজুরে যাই কই দেব শোনো শোনো এই পারা পারা না আচ্ছা হোক হোক মোরা ইয়া দর্শি পড়ে একটা মানে এটা বিশাল আলোচনা কথা আর কোন না আসে আশেপাশে না বিশাল আলোচনা আপনার এক দুদিন চলে যাবো গা এই আলোচনা ইতিহাসের মানে খালি আলোচনা করলাম কাম হবে না তো সব কিছু তাই না হবে দর্শক পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম। এই যে হুজুরে বয়ান করলেন সুলাইমান পয়গম্বরের বাবার নাম ছিল দাউদ আলাইহিস সালাম। এই দাউদ আলাইহিস সালামের উপরে জাবর কিতাব নাযিল হয়েছিল, বুঝছেন? এই যে আর বেশি কিছু বলতে চাই না, যেমন জাহিদুল ইসলাম ইব্রাহিম আলাইহিস সালামের হিস্ট্রি বললেন। ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম ছিল তারেক, তার চাচার নাম ছিল আজর। না আমি কিতাবে দিয়ে দেখাতে না পারি আমাকে শাস্তি দিবেন। তবে আমি বেশি কিছু বলতে চাই না, যে আমার মুসলমানের জন্য কি আমরা জন্ম নেই তখন তো এলেমের দরকার, আজান দেওয়া লাগে, বাচ্চা হইলে আজান দেওয়া লাগে, ছেলে হইলে আজান দেওয়া লাগে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। তখন আমাদের ইলমের দরকার, কোরআন শিক্ষার দরকার, বাচ্চাদের শিখাবেন। এই যে লোক আছে কয়জন কোরআন পড়া জানেন হাত তুলে তো দেখি। তাহলে আমরা কি মুসলমান? আমরা কি বলছি? এলেম জানি না, এলেম শিখতে হবে। যতই ওয়াজ শুনি যতই নিজে শিখতে হবে। আমি ছেলেকে যদি ওয়াজ এলেম না শিখাই, কোরআন যদি না শিখাই, আমি যদি মৃত্যু হবো তখন আমাকে কে জানাজা করাবে? আমার ছেলে জানাজা করাবে, তখন চোখের পানি টপ টপ করে পড়বে। আর কে আমরা নিয়ে জানাজা করাবো, সে চোখে এক ফোঁটা পানি করাবো না, ছেলে চোখে পানি করাবো, আল্লাহ তাআলা তখন কবুল করে নেবে। এই যে বাপ মা ছেলেদের জন্য দোয়া করে, বাপ মা সরাসরি আল্লাহ তাআলা কবুল করে নেয়। কিন্তু ছেলেরাও কিন্তু মানুষ মারা গেলে সব কিছু বন্ধ হয়, কিন্তু একটা জিনিস